ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রিটেনে কি পড়বা এটা নিয়ে অনেক টেনশনে আছো। জাস্ট 5টা জিনিস পড়ো এবং কোথায় থেকে পড়বা এই জিনিসটা আমি ধরিয়ে দিচ্ছি। আমি বেশি সময় নিব না, অল্প সময়ে তোমার রিটেনে কি পড়া দরকার, কিভাবে পড়তে হবে সেই বিষয়গুলো তোমাদেরকে দেখিয়ে দিব। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যারা ইংরেজি রিটেন নিয়ে ভয়ে আছো, তোমাদের জন্য আমি শুরুতেই দেখাতে চাই যে তোমাদের প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটা কোথায় থেকে আসে? তোমাদের ইংলিশ টেক্সট বই থেকে বা ইংলিশ ফর টুডে যেই বইটা, ওই রিলেটেড মানে রিলেটেবল টপিক থেকে আসে। ধরো হচ্ছে এখানে তোমরা ড্রিম যে ইউনিট আছে এখান থেকে ড্রিম রিলেটেড কিছু আসতে পারে। ধরো তোমাদের এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার, এখান থেকে কিছু রিলেটেড আসতে পারে। অ্যাডোলেসেন্স থেকে রিলেটেড কিছু প্যারাগ্রাফ আসতে পারে। এই ইউনিটগুলো যখন তুমি পড়বা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এখান থেকে কি প্যারাগ্রাফ আসতে পারে, তোমার মাথায় সেট করে নিবা। কখনো মুখস্থ করতে যাবা না, তোমরা অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল একটু উন্নতি করো। ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল কি? তুমি যেন নিজে নিজে বানিয়ে লিখতে পারো। দেখো, বানিয়ে লেখার জন্য, একটা সঠিক সেন্টেন্স লেখার জন্য তোমাকে কিন্তু 5 মাস কোনো কোর্স করতে হবে না। তুমি যদি জাস্ট 3-4টা ক্লাস করো বা 4-5টা ক্লাস করো, তুমি বেসিক সেন্টেন্স মেক করতে পারবা। বাট আমরা আসলে এই গুরুত্বটা দেই না এই জায়গায়। আমরা ভাবি যে কি, যাক কোনো রকম মডেল কোয়েশ্চেন পড়ে পাশ করে আসছি, ঠিক আছে এখনও এটা করি, কোনো রকম দেখে শুনে পাশ করে আসছি, এখন এটা করি না। তুমি কোনো না কোনো জায়গায় পস্তাবা। এই যে স্কিলটা, বানিয়ে লিখার যে স্কিলটা, এটা তোমাকে কি করতে হবে? ইমপ্রুভ করতে হবে, মাস্ট করতে হবে। সো এখানে তোমরা প্যারাগ্রাফ পড়ার ক্ষেত্রে অবশ্যই তোমরা ইংলিশ টেক্সট বই রিলেটেড যে প্যারাগ্রাফগুলো আছে সেগুলো পড়বা। ধরো আমি যদি তোমাদেরকে দেখাই, আমি যদি তোমাদেরকে বলি যে ভাইয়া আমাদের যে ইউনিট রয়েছে অ্যাডোলেসেন্ট সম্পর্কে, যে ইউনিটটা রয়েছে, এই ইউনিট থেকে যদি আমি বলি যে কি প্যারাগ্রাফ আসতে পারে, এখান থেকে তোমার আর্লি ম্যারিজ, এরপর দেখো সাইবার বুলিং বা সাইবার ক্রাইম, এই রিলেটেড কিন্তু প্যারাগ্রাফ আসতে পারে। তো তুমি হচ্ছে আর্লি ম্যারিজ সম্পর্কে একটু জাস্ট আইডিয়া নিয়ে রাখো। ধরো এখান থেকে আসতে পারে যে তোমাদের অ্যাডোলেসেন্সের হেলথ এডুকেশন, এটা নিয়েও তোমাদের প্যারাগ্রাফ আসতে পারে। যেমন গত বছর একটা প্রশ্ন আসছে এবং এই বই থেকে হুবহু কমন আসছে, তোমাদের এই বই থেকে হুবহু কমন আসছে প্যারাগ্রাফ। হোয়াই এডুকেশন থেকে যে প্যারাগ্রাফটা আসছে একবার হুবহু এখানে আছে। আমি তোমাদেরকে পেজ নাম্বার বলে দিতে পারবো, এটা আমার গত বছরের বই। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যে প্যারাগ্রাফ, কেন আমি এত বোল্ডলি বলতে পারছি যে তোমরা টেক্সট বুক থেকে সরাসরি আসবে অথবা টেক্সট বুক রিলেটেড আসবে। এছাড়া যদি আইসা পড়ে তাহলে তোমাদের রিসেন্ট আসবে। তো রিসেন্ট কি, সেগুলো টেক্সট বুকের কোনো না কোনো টপিকের সাথে মিল আছে। সো ওইটা মাথায় রেখে তোমাদের প্যারাগ্রাফগুলো পড়তে হবে। এরপর দেখো সেন্টেন্স মেকিং। এই সেন্টেন্স মেকিংয়ের ওয়ার্ডগুলো তোমার অবশ্যই বই থেকে আসবে এবং বইয়ের বাইরে আসবে না। এখন কত ভাইয়া বইয়ের কোন শব্দটা আসতে পারে কিভাবে বুঝবো? মনে রাখবা, তুমি যখন বিগত বছরের প্রশ্নগুলো দেখবা, ধরো বিগত 6 বছর পরীক্ষা হয়েছে, এই বিগত 6 বছর প্রশ্ন দেখলে তোমার ধরো এখানে তো দা দিয়ে কোনো সেন্টেন্স বানাতে বলবে না, এ দিয়ে কোনো সেন্টেন্স বানাতে বলবে না, অফ দিয়ে কোনো সেন্টেন্স বানাতে বলবে না। আসতে পারে অন দ্য ইভ অফ, ঠিক আছে, অন দ্য আদার হ্যান্ড দিয়েও আসতে পারে, বাট ছোটো জিনিস দিয়ে আসবে না। এখানে দেখো, এই যে আমি যদি বলি অ্যাব্রিজ, সংক্ষিপ্ত, এই যে ওয়ার্ড দিয়ে তোমার আসতে পারে। এখানে কি আসতে পারে এবং তুমি এগুলা প্র্যাকটিসও করবা। তুমি নিজে যদি পড়তে পারো, নিজে আন্ডারলাইন করো। ধরো তুমি টেক্সট বইটা পড়ছো, আন্ডারলাইন করো, পড়ো, এরপরে নিচে লিখো, নিচে লিখে পড়ার চেষ্টা করো। এরপরে আমি সবার উদ্দেশ্য বলি যে একটা সেন্টেন্সের যে সঠিকতা বা যথার্থতা, এই জিনিসটা তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের মাধ্যমেই কিন্তু সম্ভব করা হবে। যে হ্যাঁ, তুমি ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল পাচ্ছ, তুমি যে কোনো ওয়ার্ড দিয়ে সেন্টেন্স বানাতে পারবা। এমনও হতে পারে ধরো তুমি কোনো ওয়ার্ড এখানে পড়ো নাই, বাট তুমি লিখে আসতে পারছো, কারণ তোমার ওই যে প্র্যাকটিস আছে, তুমি পড়ে আসছো, তুমি মোটামুটি অনুশীলন করার কারণে তুমি কিন্তু পরীক্ষার হলে আনসার করে আসতে পারছো। আমি দেখেছি, এরকম অনেক স্টুডেন্ট দেখেছি। এরপর দেখো এক্সপ্লেনেশন। এটাও তোমাদের ইংলিশ ফর টুডে অথবা প্রোভার্বস, যে কোনো গুরুত্বপূর্ণ প্রভাব, যেমন গতবার আসে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, গুরুত্বপূর্ণ এবং কমন প্রভাবগুলো আসবে। সো এখানেও খুব সুন্দরভাবে এখানে আছে। এই যে রিটেন ফাউন্ডেশনে আমরা এক্সপ্লেনেশনগুলো তোমাদের টেক্সট বুক বেস দিয়েছি, আবার প্রভাবস দিয়েছি। সো এই প্রভাবগুলো ধরো জীবনও তুমি পড়ো নাই ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, কিন্তু তোমার বানিয়ে লেখার সক্ষমতা আছে, তুমি জাস্ট আইডিয়া করে লিখে দিয়ে আসতে পারবা। আর বই থেকে কমন পড়লে তো আর কোনো কথাই নেই, ঠিক আছে। এরপর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা হচ্ছে ইংলিশ ফর টুডে যে প্যাসেজগুলো আছে বা রিলেটেবল প্যাসেজ থেকে তোমাদের আসবে। অ্যান্ড দেন কমপ্লিটিং স্টোরি বা ক্রিয়েটিভ স্টোরি, এটা ক্রিয়েটিভ আকারে আসে। যেমন একবারই আসছে, সেটা হলো ভাইয়া ফোক মিউজিকের সাথে রিলেট করে। এবং তোমরা জানো তোমাদের বইতে, ইংলিশ ফর টুডে বইতে ফোক মিউজিক নিয়ে তোমাদের 100% প্যাসেজ আছে এবং সেখান থেকে কিন্তু প্রশ্ন আসতেছে। তো তোমরা কিভাবে পড়বা, এই 5টা টপিক কিভাবে পড়বা, কোন জায়গা থেকে পড়বা, এই জিনিসগুলো আমি অলরেডি বলে দিয়েছি। এখন কথা হলো ভাইয়া আমার তো সময় কম, কিভাবে পড়বো, গুছিয়ে উঠতে পারছি না, কিভাবে শুরু করব, এটা নিয়ে যারা টেনশন আছো তোমাদের জন্য আমাদের ঢাবি লিখিত কোর্স প্লাস ডিউ ক্র্যাশ কোর্স,
এই কোর্সে ভর্তি হওয়া লাগবে না তোমার যদি এই কোর্সে থাকো। এখানে আমাদের ক্র্যাশ কোর্স হচ্ছে ঢাবি প্রস্তুতির শেষ মুহূর্তের সেরা সাজেশন কোর্স। এই কোর্সে তোমরা একেবারে ফাউন্ডেশন কোর্স পাবা, এই রিটেন কোর্সটা পাবা। মজার ব্যাপার দেখো, এই রিটেন কোর্সের আমাদের ফি হচ্ছে 1199 টাকা, বাট এই ফুল কোর্স ফাউন্ডেশন কোর্সের রেকর্ড পাবা, টেক্সট বুকের তোমরা রেকর্ড পাবা, তোমরা সাজেশন ক্লাস, লাইভ ক্লাস পাবা, যে বাংলা থাকবে, ইংলিশ থাকবে, জিকে থাকবে, ওভারভিউ ক্লাস, বাংলা ইংরেজি জিকের একটা ম্যারাথন ওভারভিউ ক্লাস হবে, এইটাও পেয়ে যাবা। টোটাল 40টা ক্লাস। তো 100% তুমি সব কিছু পেয়ে যাচ্ছ রিটেন কোর্সে। এই রিটেন কোর্সটা পেয়ে যাচ্ছ তোমরা উইথ লেকচার শিটে 1750-এ ভর্তি হতে পারবা। আর যদি লেকচার শিট না নিতে চাও আমাদের, সেক্ষেত্রে তুমি 1750 টাকায় ভর্তি হতে পারবা। সো যারা ভর্তি হতে চাও অবশ্যই আমাদের যে ওয়েবসাইট লিঙ্ক আছে সেখানে গিয়ে তোমরা ভর্তি হতে পারবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, রিটার্নের প্রস্তুতিটা যারা শুরু করেনি শুরু করে দাও, দেরি করবা না, দেরি করলেই কিন্তু লস। মনে রাখবা রিটার্নের নাম্বার তোলা খুবই সহজ, এমসিকিউ হচ্ছে রিটার্নে তোলা অনেক 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 বেশি সহজ। সো তোমরা নাম্বার যদি তুলতে চাও রিটার্নেও গুরুত্ব দাও, ঠিক আছে? তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।